এখন আদা ছাড়াচ্ছি। তো চলো, ছিল খুবই, কিন্তু ইচ্ছে পূরণ হলো না বাবার দয়ায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিও শুরু করে দিলাম। তো সকালের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন রান্না করতে যাব। তার আগে রান্নার আয়োজন নিয়ে বসে পড়েছি। এখন আদা ছাড়াচ্ছি। আর এখান থেকে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করলাম। সারাদিনে যতটা যা পারবো টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আজকে ভিডিও তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। আর পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করব। আর কি রান্না বান্না করছি তোমাদের সঙ্গে শেয়ারও করব, দেখাবো। এখন কাটাকুটিগুলো করি। আদাটাই খারাপ। আদা রসুনের দাম যা মার্কেটে, প্রত্যেকটা জিনিসের দাম। আর একজন বসে বসে এখন বলে দিল কি করছে, তোমরা শুনলে। হ্যাঁ, এটা ঘুমাতে গেল ওই ভিতরে বাল্বটা যত গেছে। যা চার্জ, মোবাইল চার্জ দশ খুলে যাচ্ছে। কারেন্টের অবস্থা কি রে? জোড়ামুখী সমস্যা হচ্ছে। এখানে দেখো রান্নার আয়োজন করে নিয়ে চলে এসেছি। এখানে যে আলু কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট করে কেটেছি, কারণ এখনকার আলু না সিদ্ধ হতে চায় না। আর এখানে দেখো মাংস। তো এখানে 1 কেজির একটু কম মাংস আছে। ওই 900 কত গ্রাম একটা আছে, 1 কেজি নেই, যাই হোক। আর এখানে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি মিক্সিতে। আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, কড়া বসিয়েও দিয়েছি। এখন রান্না শুরু করব। ভাতটা হয়ে গেছে আমার, তরকারিটা হবে। আর এর সঙ্গে অন্য কিছু করছি না, এই মাংস আর ঝোল আর ভাত। এই প্যাকেটটা আজকে নিয়ে আসা হয়েছে, তো কেটে এটা বেশি ছিল বলে এটা দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। চলো মাংসটা রান্না করি। কত জল বেরিয়েছে দেখেছ? কাটা মাংস নিয়ে আসা হয়েছে, তবু কত জল বেরিয়েছে কষাতে। তো চলো জলটা মারি, ঢাকা দিয়ে দিয়ে এখানে আলু সিদ্ধ হয়ে যাবে। এই দেখো আমার মাংসের ফাইনাল লুক। গরম মশলা একটু উপর থেকে দিয়ে দিয়েছি। চলো এখন স্নান করে খাওয়া দাওয়া সারি, পরে আসছি।
এখন দেখো সন্ধ্যাবাতি আমার দেওয়া হয়ে গেছে, আর অন্ধকার হয়ে গেছে অনেকটাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, প্রায় অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো এখন রান্নাঘরে চলে এসেছি, ভাতটা হয়ে গেছে, আর কিছু মাছ ছিল ওই মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর দুপুরের তরকারি আছে, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হবে। আর দুই ছেলে পড়তে বসেছে ওই সাইডে, আর তোমার দাদা হয়তো মোবাইল চালাচ্ছে, ও আছে। তো রাতে রান্না হয়ে যাচ্ছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম, একটু শেয়ার করেছি। তো এখন রান্না বান্না করে না ভিডিওটা এডিটিং করতে বসবো। আর এখন ঠিকঠাক কয়েকদিন মানে ভিডিও করা হচ্ছে না, তো কি বলবো, আর যেমন পারছি তেমন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। তো বলতে বলতে শ্রাবণ মাস শেষ হতে গেল, মানে শিবের মাস, এটা আমরা সকলেই জানি যারা আমরা হিন্দু যারা। তো এবছর খুবই ইচ্ছা ছিল জানো তো, যে শিবের পুজো করব, মানে শিবের মন্দিরে গিয়ে জল ঢেলে আসবো শেষ সোমবার, মানে প্রথমগুলোতে না পারি, শেষ সোমবার গিয়ে জল ঢেলে আসবো এরকম ইচ্ছা ছিল। কিন্তু তোমরা তো জানো যে আমার শ্বশুর মশাই মারা গেছে 1 বছরের মধ্যে, আমাদের কালো সুচ কাটে না, থাকে। তো 1 বছরের শ্রাদ্ধ শান্তি করার পরেই তারপরে মন্দিরে উঠতে পারবো আর পূজা অর্চনা দিতে পারবো। বাড়িতে দেওয়া যায় কিন্তু কোথাও তো যাওয়া যায় না। তো এই বছর আমার মাও ফোন করছিল একটু আগে যে যাওয়ার জন্য, জল ঢালার কথা বলছিল, যে আমি মাকে বলে রেখেছিলাম যে যাওয়ার আগে শেষ সোমবারের আগে ডাকতে আমাকে বলতে। তো আমার তো হলো না, ইচ্ছা ছিল খুবই কিন্তু ইচ্ছা পূরণ হলো না। বাবার দয়ায় যেটা হবে সেটা ভালোই হবে, আর বাবা যা কিছু করে সব ভালোর জন্যই করে। তো যাই হোক, চলো এখন রান্না বান্না করি। ইচ্ছে যখন পূরণ হলো না, আর আফসোস করে লাভ নেই, আগের বছর মন দিয়ে করব, আর ইচ্ছে পূরণ করব। তো চলো রান্না বান্না শেষ করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর মোবাইল যা চালাচ্ছে মনে হয় আওয়াজ আসবে। মাছের ভাজা আর মাংস আছে অল্প, আর ভাত, গরম ভাত করেছি। এই হবে রাতে আমাদের ডিনার। তো খাওয়া দাওয়া তো করবো, তার আগে এখানে আজকে ভিডিওটা শেষ করে দিই। তেমন ভাবে সারাদিন তোমাদের সামনে আসা হয় না, ভিডিও তেমন ভাবে বানানো হচ্ছে না। মানে কি বলবো বলো তো, বর্ষার জন্য পুরো মানে লেথকে যাচ্ছি। জল বর্ষার জন্যই তোমাদের সামনে এসে তেমন ভিডিওগুলো করতে পারছি না। তো কি করা যাবে, যেমন চলছে তেমন ভাবে চালাই, বর্ষাকালটা কোনো রকম যাক। আর বেশি মানে ভিডিও বানালেও তো ইউটিউবে দিতে পারছি না বেশি। যাই হোক, বেশি কথা আর বলছি না তোমাদের মানে পরে একদিন আলোচনা করব বিষয়গুলো নিয়ে একটা ভিডিওতে, যে কি সমস্যা, কি হলো না হলো আমার সঙ্গে, কয়েকদিন যে কেন ভিডিও দিলাম না, কি ব্যাপার, কেন এমন হচ্ছে, সবই বলবো। তো অনেকে তোমরা যারা আমার ভালো বন্ধু, আমাকে ভালোবাসো, তারা তো খোঁজ নিচ্ছ, বলছো। তো যতটা যা পারছি তোমাদের সঙ্গে জুড়ে আছি, আর জুড়ে থাকবো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট অবশ্য করো। আর পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছো, সাপোর্ট করছো, সাপোর্ট করো। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অল করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো, কারণ ইউটিউবে একে অপরের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। একে অপরকে সাপোর্ট করো, এগিয়ে যাও, এটাই তবে ইউটিউবে একটা জায়গায় পৌঁছতে পারবে। তো যাই হোক, এটাই বলবো, তোমরা একে অপরকে সবার সাপোর্ট করো। আর ফিরে আসছি নতুন আবার একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিনে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই দিনটা শেষ করলাম তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।